আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে একদম সকাল 5টা থেকে ভিডিওটি শুরু করেছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর এখন সময় তো ওই যে বলে দিলাম সকাল 5টা। তো সকালবেলা ওদিকে সদর দরজাটা খোলা হয়ে গেছে। এখন ওই এঁঠো বাসনগুলোকে এখন কলপারে রেখে আসবো। তো কলপারে রেখে এসে এখন চলে এসেছি এক বালতি জলও নিয়ে। দেখো এই গাছগুলোতে একটু রোজকারের আর কি কাজ আমার এটা, এই গাছগুলোকে একটু জল দিতে হয় এবং পাতাগুলোকে একটু ধুয়ে দিতে হয়। যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো এত পরিমাণে ধুলো ওড়ে, এই যে বিশেষ করে শীতকালের দিনগুলোতে তোমাদেরকে আর কি যে বলবো, মানে একদমই শান্তি পাওয়া যায় না। ওদিকে বৃষ্টি হলে সেও শান্তি নেই, ওদিকে আবার রোদ্দুর হলে সেও শান্তি নেই। আর শীতের সময় যেহেতু একেবারে বৃষ্টিটা হয় না, তার জন্য না প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। দেখো গাছগুলোর কালারটা ঠিক কেমন ছিল আর এখন ঠিক কেমন হয়েছে। আর দেখতে দেখতে না সূর্যি মামা অনেকটা উঁচুতে উঠে গেছে জানো। আর এই দেখো, আর আমার এই যে গোলাপি দিদিরা এত সুন্দর হয়ে উঠছে না আস্তে আস্তে, যে কি আর বলবো। আর এই দেখো সূর্য মামা একদম আমার ঘাসের বাগান থেকে উঁকি ঝুঁকি মারছে। তো যাই হোক, চলো এখন ঘরের মধ্যে চলে এসেছি। অনেক কটা দিন হয়ে গেছে এইগুলো একটু মোছামুছি করা হয় না, তো ভাবলাম চলো আজকে একটু মোছামুছিটা করে নিই। ওদিকে তো আলমারিটাকে মুছে নিয়েছি, আর এখন এই শোকেসটাও মুছে নিচ্ছি। আর এই যে কাঁচটার ওপরে আমার সোনামাটা যে কি কি করে সে আর তোমাদের কি বলবো, মানে ওর ওপরে যখন যেটা ওর হাতে থাকে সেটা দিয়ে কিন্তু নোংরা করে রাখে। তো যাই হোক, ছেলে মানুষ, জানি না কবে বুদ্ধি হবে, যদিও এই যে 7 বছর প্রায় বয়স হতে চললো, কবে জ্ঞান বুদ্ধি হবে সেটা আমি জানি না। তো যাই হোক, এখানে দেখো একটু ভালো করে আর কি ঘরের জিনিসপত্রগুলো একটু ডিপ ক্লিন করে নেব, কারণ না অনেক কটা দিন হয়ে গেছে আর দেখতেও খুব একটা ভালোও লাগছে না, তারই জন্য আর কি। তো যাই হোক, ওদিকে তো ওপর দিকটা হয়ে গেছে, এখন এই নিচের দিকটাতে চলে এসেছি। আর বেশ কয়েকটা দিন না পুজো এদিক ওদিক করে কিন্তু সময়গুলো কেটে গেছে, বেশ ভালোভাবেই সময়গুলো কেটেছিল। বাট এখন কোনো পুজো টুজো নেই, ওই যে ঘরোয়া কাজ নিয়েই তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর ঘরের এই সমস্ত কাজগুলো যদি না শেয়ার করি তাহলে আর কি কাজ করব শেয়ার বলো। তো যাই হোক, এদিকে তো সবটা গোছানো হয়ে গেছে, ওদিকে কিন্তু সোনামাটা এখনও ঘুমাচ্ছে, তো কেমন লাগছে সেটা বলো। তো যাই হোক, ওদিকে তো মানে আর সমস্ত কাজগুলো বাসি কাজ সবটা সেরে এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু মুগের ডাল করব। আর ডালটা না ওই যে মাসের মালের মধ্যে ঢেলা হয়নি, সেটাও ঢেলে নিলাম। আর এই যে বুট নিয়ে এসে ভেবেছি ঘুগনি করব সন্ধ্যাবেলা। তো যাই হোক, চলো এখন ডালটাকে ঢেলে নিয়ে ঝটপট চাপিয়ে দেবো। এখন না ওই 7টা মতো বাজতে চলেছে, আবার ওই 9টার মধ্যে তো রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এরই মধ্যে আর কি ওদিকে চলে এসেছি আমি ডালটা বসিয়ে দিয়ে, এখন এই যে একটু কাটাকুটি করে নেব। আর ভেবেছি একটা নিরামিষ তরকারিও করব। যেহেতু বৃহস্পতিবারে না 4-5 রকম সবজি দিয়ে একটা তরকারি করলে বেশ ভালো লাগে কিন্তু ডালের সাথে। তো ওই যে ফুলকপিটা রাখলাম, ওই ফুলকপিটা দিয়ে ভেবেছি একটু ডাল করব। যেহেতু মুগের ডাল না শুধু শুধু ডালটা আমার একদমই ভালো লাগে না। আর এই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এটাকে ভেজে নিয়ে আর কি ডাল বানাবো। তো চটজলদি দেখছো কত তাড়াতাড়ি কাটাকুটি ধোয়া সবটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না গো, এর মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে। তো এখানে 4-5 রকমের সবজি কেটে নিয়েছি, সঙ্গে না ফুলকপির ওই যে ডাঁটাগুলো হয় সেগুলোও কেটে নিয়েছি, আর শাক কেটে নিয়েছি। চলো এবারে রান্নাটা বসিয়ে দিই। এদিকে কিন্তু ডালটা সিদ্ধও হয়ে গেছে, আর ওই উনুন আর গ্যাস দুটো মিলিয়ে আর কি সমস্ত রান্নাটা কিন্তু করে ফেলেছি। তবে কি বলো তো, একদিকের উনুন আর একদিকে গ্যাসে রান্না করতে গেলে না বেশ মানে খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়, দুদিকটা তো সামলাতেই হয়। এদিকে সোনামায়ের জন্য একটু ঝাল কম দিয়ে তাও তুলে নিয়েছি, পাঁপড় ভাজা আর এই যে সবজির তরকারি আর ডাল, এটাই ছিল আজকে দুপুরের মেনু। তার মাঝে অনেকখানি সময় পেরিয়ে গেছে, এখন পুজোটাও সেরে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যে আমি পুজোটা কীভাবে করলাম সেটাই দেখানোর। কি বলো তো, কয়েকটা দিন আমিও ঠাকুর ঘরে মানে ঢুকতে পারিনি, তারই জন্য ঠাকুরগুলোর গায়েও না প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল। দেখেছো কতটা চকচকে ঝকঝকে করে তুলেছি।
মোছামুছি করে ধুয়ে। আর এইভাবে কিন্তু আমি গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি আমার ঘর বাড়ি বলো আর সব কিছুই। তাতে না বাইরের কিছু লোকজন এলে বেশ বলে যে তোমার ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো, আর শুনতে তো বেশ ভালোই লাগে। কি বলো তো, নিজেদের ঘর বাড়ি গোছানো থাকলে কতটা সুন্দর লাগে বলো তো কারোর মুখ থেকে এরকম ভালো ভালো কথা শুনতে। আর তোমাদের দাদাভাই ওই যে গতকালকের এই কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছিলো গাঁদা ফুলের, সেগুলোও লাগিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো এই যে এখনই শেয়ার করে দিলাম। তারপরে ওই যে কাকিমার দোকানে চলে গেছিলাম, আর বেশ কয়েকটা কুর্তি, মানে আমার না একদম কুর্তি ছিল না, তার জন্য এই যে একটা ব্লু কালারের কুর্তি নিয়ে এসেছি, আর এরকম সাদা মানে চিকন না কি বলে কাজ করা তেমনই, আর হাতের ডিজাইনটা না ঠিক এমনই। এখন কিন্তু সন্ধ্যাটা হয়ে গেছে, এর মাঝে তো অনেকখানি সময়ও পেরিয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের কাছে এসেছি। আর এই কুর্তিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর আমার ওই যে পাড়ার কাজটা শুরু হয়ে গেছে, মানে বুথের কাজটা, আর আরও একটা এই যে ফ্রক কুর্তিও নিয়ে এসেছি। এটা না ওই কোডওয়ালা, তবে জ্যাকেটটা কিন্তু আলাদা না, ওই একই সাথে। এটা ওই চিকনের কাজ করা রয়েছে। যাই হোক, কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও, আর যখন পরবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। আবার সোনামায়ের পরীক্ষাটাও শুরু হয়ে গেছে, তো সোনামাকেও একটু সময় দিতে হবে, মানে এত দুষ্টু হয়েছে না, তোমাদেরকে আর কি বলবো। প্রাইভেট মাস্টার দিয়েছি, সেখানে তো কোনো মতেই কোনো কাজই হচ্ছে না, ভেবেছি আবার ছাড়িয়ে দিয়ে বাড়িতে আমি নিজেই পড়াশোনাটা করাবো। কি বলো তো, আমার কাছে পড়লে একটু মন দিয়ে সব কাজটা করে আর টাইমের মধ্যে করে। আর 3 ঘন্টা আন্টির কাছে সময় দিলেও আন্টির কাছে সেভাবে কিন্তু কিছুই করে না, মানে ভীষণ বদমাশ হয়েছে, মাকে জ্বালাতে ভীষণই ভালোবাসে। তোমাদের বাচ্চারা কি এমন মাকে জ্বালাতে ভালোবাসে সেটা কিন্তু আমাকে জানিও। আর এর মাঝে এই দেখো একটা ট্যাক্সুটও কিন্তু নিয়ে এসেছিলাম, কারণ আমার লেগিংস না মাত্র কয়েকটা রয়েছে, আর সেগুলো ওই যে সেটিং করা রয়েছে চুড়িদার বা কুর্তির সাথে, আর তার জন্য আর কি। তো চলো, একটা গেঞ্জি নিয়েছিলাম আগের বছরে, মানে গত বছরে অনলাইন থেকে, তো সেই গেঞ্জিটা আর ট্যাক্সুটটা পরেছি, কেমন লাগছে সেটা বলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু প্লিজ জানিও। আর এইভাবে কিন্তু মানে যেমন এইভাবে কিন্তু সাজুগুজু করি না, তবে বিয়ের আগে না ছেলেদের ড্রেস পরতে ভীষণই ভালোবাসতাম এবং পরতামও। বিয়ের পর থেকে আর পরা হয় না, তবে ভেবেছি নাইটি বা কুর্তির সাথে এই ট্যাক্সুটটা পরবো, আর এখন ঠান্ডার সময় এই গেঞ্জিগুলো তো পরতেই হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে পাশে থেকো। চলো সবাই টাটা, ভালো থেকো।